সেই মালিকের দরবারে লাখ শুকর সর্বদা আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান শুকরিয়া আদায় করবে কার? আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে কৃতজ্ঞতা করি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা করি। যদি কোনো মুসলমান যদি এই কোরআনের কথাগুলো যদি গোপন রাখে, কাল কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। যদি কোনো বক্তা, কোনো আলেম, কোনো মুসলমান যদি এই কোরআনটাকে গোপন যদি রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবো পৃথিবীর মানুষরা, তুমি তো অমুক বসে দায়িত্ব ছিলে, তুমি তো অমুক দায়িত্ব ছিলে, অমুক প্যান্ডেল অবস্থা করছো, তুমি প্রতিদিন ছিল এই কোরআনের পক্ষে কথা বলছো কয়দিন। তখন আমি কি করবো বলেন? একান্ত আপন জোরে আমার এই কোরআনুল কালামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষরা, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কোরআনে আমরা প্রশ্ন করতে চাই, এই কোরআনের যদি সমস্ত আয়াতটাকে আপনার অবমাননা যদি করেন, এই কোরআনের প্রত্যেকটি আয়াতটা যদি আপনি অস্বীকার যদি করেন, আমি বলতে চাই কোনো মুসলমান একটা আয়াত অস্বীকার করবে না। বলল রাসূল যায়কাতুল মাউত, এটা কিন্তু আমরা সকলে জানা, আমাদের মৃত্যু হবে, হবে না বলেন? মৃত্যু কিন্তু আমাদের হবে, কিন্তু আজকে আমরা এই দুনিয়ার বুকে থাকে আমরা মৃত্যুর যাত্রী জানার পরেও আজকে এই কোরআনের বিপক্ষে কথা বলতেছে। এমন মুসলমান বাংলার জন্য আসবে নাই। একান্ত আপনার কথা বলবেন, আমার একান্ত আপন জরুর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী কিন্তু স্বাদ গ্রহণ করবে। আসলে আমরা মনে করি যে আজকে মানুষটা মারা গেছে, একদিন হয়েছে, এটা তো আমরা জানি। কিন্তু এই পৃথিবীতে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 40 দিন আগে আরশে আসিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালামের খাতায় এন্ট্রি হয়ে যায়। আর ওই মানুষটা যখন এই কোরআনের পক্ষে বিপক্ষে যখন কথা বলে, তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো মরা মানুষও কিভাবে কোরআনের বিপক্ষে যাচ্ছে। মনে হয় কুষ্টিয়া জেলা তোমার খালি থানায় কোরআনের বিপক্ষে লোক মনে হয় নাই, আগে ছিল, এখন নাই মনে হয়। আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামটা নষ্ট করার জন্য আবু জাহেল লাগেছিল, ইসলামটা নষ্ট করার জন্য উতবা সাহেব লাগেছিল, ইসলামটা নষ্ট করার জন্য ফেরাউন লাগেছিল, এই কোরআন কবুল করার জন্য, ইসলামটা নষ্ট করার জন্য নমরুদ লাগেছিল। কিন্তু এই ইসলামটা নষ্ট করে নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই। এরপরে প্রেক্ষাপটে দুনিয়ার বুকে নাস্তিক পার্টি ফেরাউন, এরাও এই কোরআনটাকে অপমান করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের মতো নাস্তিককে দুনিয়া থেকে তার করেছেন। কথা বানিয়ে বললাম, একান্ত আপন জনরা। এর জন্য এই কোরআনের সাথে যারা গাদ্দারি যারা করে, বেঈমানি যারা করে, ওদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দূর থেকে দূর দূর করে ছাড়িয়ে দেন। আল্লাহ সুটা দূর হয়ে যা। একান্ত আপন জনরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তে লুকিয়ে থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে, ধরবে, পাকড়াও করবে। তুমি কখনো, তুমি কোথাও লুকাইতে পারবা না। ও পৃথিবীর মানুষেরা, আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, মৃত্যু কিন্তু আমাদের সকলকেই ধরবে, ধরবে না বলেন? মৃত্যু কিন্তু সকলে আমরা যাত্রী, আসার কিন্তু সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল বলেন, পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভিতরে তোমাকে হায়াত দেওয়া হয়েছে এবং মৃত্যু দেওয়া হয়েছে। এর ভিতরে সময়টা হায়াত আর মৃত্যুর ভিতরে সময়টুকু তুমি
পেয়েছ, এই সময়ের ভিতর তুমি দুনিয়া এবং জান্নাত যাওয়ার মতন কাজগুলো তুমি করো। কিন্তু আজকের দিনে আমাদের সমাজে কিন্তু দেখা যায় আমরা বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমরা এই মৃত্যুটা বরণ করব এইটা কিন্তু আমরা বিশ্বাস করি, কিন্তু মৃত্যুটা আমাদের হবে এটাও মনে করি, কিন্তু মৃত্যুটা ভালো হবে কি প্রকারে এই গ্যারান্টি আর এই কাজ কিন্তু আমরা মুসলমান করি না। আল্লাহ রাব্বুল প্রিয় হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারে তোমরা মৃত্যুকে কতটুকু ভয় পাও? এক এক সাহাবী এক এক কথা বললেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যুকে এত স্মরণ করি, যখন ফজরের নামাজ পড়ছি জোহরের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। আল্লাহ রাসূল বললেন, তুমি মৃত্যুটাকে এত দ্রুত মনে করো। এবার সাহাবীটাকে বললেন, ও আমার সাহাবারে তুমি মৃত্যুটা কত দ্রুত মনে করো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি, আমি আসর নামাজ পড়তে পারবো কিনা আমি এই গ্যারান্টিও দিতে পারি না। এইটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মৃত্যুটাকে এত দ্রুত মনে করো, এত দ্রুত মনে করো, বা এত দ্রুত মানে কি মৃত্যু তুমি এত দূরে নিয়ে চলে গেছো। কিন্তু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো, ও আলী আমার চাওতো তুমি মৃত্যুটা কতটা স্মরণ করো আর কত কাছে মনে করো বা কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাসূলের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কি এই গ্যারান্টি আমি আলী দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারে তোমরা সকলেই মৃত্যুটাকে এত দ্রুত মনে করো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা যে প্রান্তে থাকো না কেন, যদি আসমানের উপরে জমিনের নিচেও যদি থাকো না কেন, ওই মক্কা মদিনায় যাও না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবেই ধরবেই, কোনো রেহাই নাই। রেহাই আছে বলেন? কোনো রেহাই আছে? কোনো রেহাই নাই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে দুনিয়ার বুকে যে সকল পুলিশ বাহিনীগুলো বিগত 16টা বছর কিন্তু কোরআনের পাখিদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল মানুষ সৃষ্টি করেছি, জিনটাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বندگی করার জন্য, একান্ত আপনজন আমার। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কলম যে সৃষ্টি করে তার উদ্দেশ্য আছে না নাই? কলমের ফ্যাক্টরের উদ্দেশ্য নাই, বলেন একটু আওয়াজ দেবেন আর অ্যাটেনশন থাকবেন। যদি আপনার আলোচনার দিকে আলোচনা মনোযোগ দিয়ে না দেন, আলোচনা আপনার শুনেও মজা পাবেন না, আলোচনা করেও মজা পাবো না। এর জন্য আপনাদেরকে বলতে চাই, আলোচনা যখন শুনবেন দিলের কান শোনেন, দিলের কান দিয়ে, কোনো ঘর কোনো আলসেমি কিছু করা যাবে না, কারণ আপনার জন্য আমার। আর এই মসজিদে আজকে বেশি ঘুম আসে, শয়তান পাইলে ধরে। আপনার চায়ের দোকানে বসে থাকেন, ঘুম আপনার হবে না, আপনি চার দোকানের আপনার ঘুম হবে না, কিন্তু আপনি ওযু করে নামাজের জন্য মসজিদে আসবেন, ওই সময় ঠিক আপনার ঘুম আসবে। একান্ত আপন জন্য আমার যারা ঘুমায় যাচ্ছেন আপনারা দয়া করে ঘুমাবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, তার একটা উদ্দেশ্য আছে। তা আসলে ওইদিকে আমি আলোচনা করতে যাচ্ছি না। আজকে আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে। মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ের অবস্থা হবে। ওই যে কথা বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এর পরে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহর দরবারে উঠতে হবে। এবং শুধু কি উঠতেই হবে? এ উঠার মতো বিশেষ আরো কাজ নাই বলেন? আরো কিন্তু কাজ আছে। আল্লাহ বলেন তখন বলবেন, ও পৃথিবীর মানুষেরা এবার তোমরা যখন উঠেছ, আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম,
এখন কোনো ভয় পাওয়ার সময় নাই, এখন কোনো নাস্তিক বাংলার জমিনে নাই, এখন কোনো মুসলমান ভয় পাবে না। যেই মুসলমান ভয় পাবে মনে রাখবো সে হলো ইমানের 3 নম্বর ঘাঁটি। আর ইমানের 3 নম্বর ঘাঁটি হলো মন অত্যন্ত দুর্বল মন, অত্যন্ত কি দুর্বল মন। আর এই দুর্বল বললে ইসলামটা জয় করা সম্ভব না। ইসলামটা জয় করতে হলে আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, আপনাকে হকের মধ্যে হক কথা বলতেই হবে। যদি কোনো মুসলমান যদি হক কথা লুকিয়ে যদি রাখে, কালকে আমাদের আল্লাহর আদালতে আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে। প্রত্যেকটি ব্যক্তি আমরা দায়িত্বশীল। আমরা যদি দায়িত্বশীল যদি হয়ে যায় তাহলে কালকে আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, পাই টু পাই হিসাব নেবে। কোথায় ব্যয় করছো সময়, কোথায় গেছে এই সময়, তখন আপনি কি করবেন? একান্ত আপনার আবার যে কথা বলতে চাচ্ছিলাম যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী আমার মরণশীল, আমরা তো মরণশীল। কিন্তু এই যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে, আজরাইল তোমার কাছে যাবে। কিন্তু এই আজরাইল যাওয়ার সময় কিন্তু আপনার ধরবে, আর জীবনেও আর আপনার ছাড়বে না। ছাড়বে আপনার মৃত্যুর সময় 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না। জাস্ট টাইম কি, জাস্ট টাইম আপনার কাছে আপনার রূহটাকে কবজ করবে। আর এমন ভাবে আপনাকে ধরবে আপনি দুনিয়ার বুকে আর বেঁচে থাকতে পারবেন না। এই যে বিগত 15টা বছর যেই আজরাইল আমাদেরকে ধরেছিল, সেই আজরাইল কিন্তু বাংলার জমিনে এখন নাই। ওই আজরাইলের চামচাগুলো বাংলার জমিনে আর নাই। যদু বাজারা আছে এখন টুপি মাথায় বসে রয়েছে। একান্ত আপন জনরা আমার, ওই আজরাইলটা কিন্তু আমাদের ধরেছে, ছেড়ে কিন্তু ধরেছে। আমি একদিন বলেছিলাম যে ভাই আমার যে আজরাইল আমাদের ধরবে, ওই আজরাইল ছেড়ে দেবে, কিন্তু আসল যে আজরাইল ধরবে তার কোনোদিন ছাড়বে না। আলেমেরও ধরবে, জালেমেরও ধরবে, মানুষকেও ধরবে, মুসলমানের ধরবে, খ্রিস্টানের ধরবে, হিন্দুর ধরবে, বৌদ্ধদের ধরবে। প্রত্যেকটি মানুষকে একটা আজরাইল ধরবে, জীবনেও ছাড়বে না। একান্ত আপন জনের আমার, আরে দুনিয়ার লোকে শুনে কিছু আজরাইলগুলো দেখে আমরা ভয় পাই, এত সস্তা মনে করেন না। একান্ত আপন জনের আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মরণশীল। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না। একান্ত আপন জনের আমার, ইতিহাস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার কিছু গত সময়ে আমাদেরকে বলা হয়েছে, হুজুর আপনারা কথা বলে যখন বলবেন মাটির নিচের কথা বলবেন, মাটির উপরে কথা বলবেন না। আচ্ছা বলেন তো দেখি, মাটির নিচে যাতে হলে মাটির উপরে কাজ করা লাগবে না? আমার কথা বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? যদি কথা যদি বোঝেন উত্তর দেবেন যে মাটির নিচে যদি আমরা যাতে চাই তাহলে মাটির উপরে কাজ আমাদের করা লাগবে না। আর এই কথা বললেই তো আমরা মৌলবাদী, এই কথা বললেই তো আমরা রক কেটে বেড়াই, এই কথা বললেই তো আমরা জিহাদিবাদী হয়ে যাই। একান্ত আপন জন্য আমার, কে মৌলবাদী বললো, কে রক্ষাবাদী বললো, কোনো বাদীগুলোর টাইম আমাদের কাছে নাই। কোরআনের হক কথাগুলো বলে যাব, জীবন তাদের আছে। একান্ত আপন জন্য আমার, আল্লাহ সূরা আনফালের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হত্যা, আমার জিহাদ, আমার ভালোবাসা সমস্ত কিছু হতে হবে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনো মানুষ দেখানোর জন্য না। কালকে আমাদের দিন আল্লাহ জিহাদকে ডাকবে, তাদেরকে ডাকবে, ইমানদারদেরকে ডাকবে, এদিকে আসো। তখন আল্লাহ আপনাকে বলবেন, পৃথিবীর মানুষেরা তুমি জিহাদ করছো, তুমি দান করেছো, এদিকে আসো আর জান্নাতে ঢোকো। তখন আমরা বলবো, আল্লাহ আমরা তো জিহাদ করেছি, তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমরা কেন জান্নাতে ঢোকবো? আল্লাহ তখন বলবেন, ও পৃথিবীর মানুষেরা তুমি জিহাদ করছো, তোমার নামটা ফুটানোর জন্য, তুমি দান করছো নামটা ফুটানোর জন্য। আল্লামা সাঈদী রহমাতুল্লাহর জীবনে আমি একটা গল্প শুনলাম। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন মঞ্চে যখন যেত, আমরা কিন্তু যখন মঞ্চে যখন বক্তাকে
দিই কি দিই না? কথা বলেন, স্লোগান দিই না? স্লোগান কিন্তু আমরা দিই। আল্লামা সাঈদীকে প্রশ্ন করা হলো, ও আল্লামা সাঈদী, তোমাকে যখন মানুষ যখন স্টেজে যখন নিয়ে যায়, যে স্লোগানটা দেয়, তুমি সেই স্লোগানে খুশি হও না বেজার হও? আর আপনার স্লোগান তো শুনে আমার খুব আনন্দ লাগে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির চোখের পানি বললেন, বাবা ভাই, যখন মানুষ যখন আমার নাম স্লোগানগুলো দিয়ে মঞ্চ যখন নিয়ে যায়, আমার তখন ভয় হয়ে যায়। ওই লোকটা বললো কেন? তখন সেই আল্লামা সাঈদী বললেন, আমার এই কামে ভয় হয়ে যায়, যদি আমার আল্লাহ যদি কাল কিয়ামতের দিন যদি বলে, ওগো সাঈদী তুমি জাহান্নামে চলে যাও, তখন আমি আল্লাহর কাছে কি বলবো? তখন ওই লোকটা বললে, কেন তোমার আল্লাহ জাহান্নামে দেবে? তখন আল্লামা সাঈদী বললেন, ও ভাই, তুমি আমাকে যে প্রশ্নটা করলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, যদি বলে ওগো সাঈদী তুমি জাহান্নামে যাও, তখন আমি যদি বলি ইয়া আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, সাঈদী রে, তুই তো দুনিয়ার বুকে সম্মান কামায়ে নিছিস, আমার কাছে তোর কোনো সম্মান নাই। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা নামাজ পড়ব, আমরা হক কথাগুলো বলবো, আমরা জিহাদ করব, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেব, তারপরও কোনো লোক দেখানোর জন্য আমরা কোনো জিনিস করব না। একান্ত আপনাদের আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ও বান্দা তুমি যেখানে থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে, পাকড়া করবে। কোথায় যাওয়া তুমি? এই যে দুনিয়ার বুকে আমরা থাকি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, রাসূলের বিরুদ্ধে কথা বলি, মনে রাখেন আপনার মৃত্যু দুনিয়ার বুকে হওয়ার আগে, আসমানের 40 দিন আগে আপনার মৃত্যু হয়ে যায়। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, উসমাই আলেমদের সামনে যখন অপদস্থ যখন করেন, তখন আসমানে ফেরেশতা যখন বলে, দেখেন মরা মানুষ কিভাবে শুরু করে দিচ্ছে, মানে কি মরা মানুষ আসতেছে। এটা আমরা কই না, যে মুরব্বীদের বলি, যে এই সকল মুরব্বীরা মনে রাখবেন, এমন কিছু মুরব্বী আছে, এমন বুড়ো হয়েছে, মুরব্বী হয়েছে, যার বাংলায় বলে এক পাও কবরে এক পাও দুনিয়ার বুকে, সেই মুরব্বী বিড়িটা আছে না নাই? কথা বলে রাখা নাই? একান্ত আপন জন্য আমার এইরকম মুরব্বী কিন্তু আছে। আমরা বলি যে এক পাও কবরে চলে গেছে, এগুলো শুধরাইল না, তা আসমান থেকেও বলে যে দেখ মরা মানুষ কিভাবে কি করতেছে। তা আসুন আমাদের প্রত্যেকে কি কবরের যাত্রী, মৃত্যুর যাত্রী, তাই না? মৃত্যুর যাত্রী না আমরা সবাই, আমরা তো সবাই মৃত্যুর যাত্রী। মৃত্যু যখন আমাদেরকে হবে, মরতে আমাকে হবে, এটা কোনো বাস্তব। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জালিকাল কিতাব, যে এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, নাই কোনো সন্দেহ, নাই কোনো ভুল, কোরআনে নাই কোনো সন্দেহ, নাই কোনো ভুল। নবী ভুল করতে পারবেন? এই কোরআনকে ভুল করতে পারবেন? চ্যালেঞ্জ করে ভুল করতে পারবেন? কোন মুসলমান কোনো ভুল করতে পারে না। বলে হিন্দু, নাসারা, খ্রিস্টান কোরআনটাকে ভুল করার জন্য অনেকবার রিসার্চ করেছে, কিন্তু এই কোরআনের ভুল না ধরতে পেরে নিজের ভুল সংশোধন করে নিয়ে আল কোরআনকে মাথা পেতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমাটা পড়ে ঈমান হচ্ছে, মুসলমান গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরাও কোরআন পড়ি, পড়ি না? আমরাও কোরআন পড়ি, কিন্তু কোরআনের হক আদায়ের জন্য পড়তে পারি না। আমরা কোরআন পড়ি, এমনও মানুষ কোরআন পড়ে যায় যে কোরআন আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি কোরআনটা সুন্দর তেলাওয়াত করে, আমি আল্লাহ একটা হরফে 10টা করে নেকি দান করি। কয়টা? 10টা করে নেকি দান করি। কিন্তু আজকে আমরা কোরআন পড়ি, এমনও কোরআন পড়া হয় যা আমি মুখে বলতে পারি না। আসুন আমরা আর মাত্র কয়েকদিন বাঁচবো, বিশ্বাস নাই করে বিশ্বাস, বাপ পয়সা তো ছেলে চলে গেছে, নাই?
বাপ বেঁচে আছে, ছেলে কিন্তু চলে গেল পৃথিবীর বুক থেকে। এরকমও কিন্তু মানুষ কিন্তু আমাদের বুক কিন্তু ঘটতেছে, অথচ আমরা জানি যে মৃত্যু আমাদের ধরবে, কিন্তু আমরা সেই মৃত্যুটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আমরা সেই কাজগুলো করতেছি না। এই যে আমাদের সমাজে কিন্তু বেশি দিন লাগবে না, আর কিছুদিন পরে কিন্তু এমন মানুষ ফটোয়ানে চলে আসবে যে গান বাজনা যায় যাবে, এইরকম চালু হয়ে যাবে। আমি আপনাদের একটা ওয়াদা করাবো, করবেন তো সবাই? করবেন তো? আগে ওয়াদা করার একটা কথা বলে নিই, মুনাফিকের আলামত 4টা। কয়টা? প্রসিদ্ধ আলামত 3টা, ফিকা করতে একটা, বাই করতে 4টা। কয়টা? কথা বলেন। 1 নাম্বার কথাই বলা মিথ্যা বলা, 2 নাম্বার ওয়াদা বরখিলাপ করা, 3 নাম্বার আমানত খেয়ানত করা, 4 নাম্বার ঝগড়া করলে বিভিন্ন ঝগড়ার ভিতর অশ্লীলতা বোকামেশ করা। এই 4টা রোগ যার ভিতর দেখবেন সেই ব্যক্তি মুনাফিক। আর মুনাফিকদেরকে লক্ষণ যদি ত্যাগ করতে হয় তাহলে ওষুধ বেশি লাগবে না, পবিত্র আল কোরআন। এই যে আমাদের ক্যান্সার হয়, ক্যান্সার হলে প্রথমে প্রাথমিক চিকিৎসা কি দেয়? যেটুকু ক্যান্সার কেটে ফেলা যায়, তাই না? এটাই কিন্তু আমাদের হয়। যদি আপনার ভিতরে মুনাফিক যদি থাকে, আপনি কোরআনের কাছে এসে মুনাফিকটা দূর করে দেন, কোরআনটাকে আঁকড়ে ধরেন। আমি কোনো ওয়াদা করাতে চাচ্ছি, আমি কোনোদিন ওয়াদা করাই না, কিন্তু আজকে ওয়াদা করাবো ইনশাআল্লাহ। ওয়াদা সবাই করবেন তো? বুঝে উত্তর দেবেন, বরকত বলে মুনাফিক হয়ে যাবেন। আজ থেকে কোনো মুসলমানের ঢোল বাজতে পারবে না, ওয়াদা করতে পারেন? কোনো গান বাজনা বাজবে না, শয়তানের কালচার পুরো মুসলমানের ঘরে আসবে না। আর একটা কথা বলতে চাই, অন্য বক্তা অন্য হুজুর কি বলে জানি না, আমি আমার দৃষ্টান্ত বলতে চাই, যে কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতকে বাঁচিয়ে রিজিক রাখছে, ওই কয়দিন আমি থাকবো। কোনো মুসলমান আমাকে রিজিক দিতে পারবে না। এই বাপের লোক নিঃসা বলে আমার রিজিক দিতে পারবে না, রিজিক দেবে মহান রব। আমি আপনাদের বলতে চাই, কোনো বেনামাজের জানাজা নাই। বেনামাজের জানাজা কি? কাফেরের জানাজা আছে বলেন? কাফেরদের কোনো জানাজা নাই, মৃত্যু ডাইরেক্ট শেষ। ওর কিসের জানাজা? আমরা মৃত্যুর সময় আমরা বলি যাও পানি ইন্তেকাল করিয়াছে, কি বলা হয় না? এত বাইসের পর আপনারা যার কাজের ভিতরে আজান যায় না, মৃত্যুর সময় কেন তার কথা আমরা বলবো মাইকে মাইকে? আল্লাহ তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মরণশীল। কথাটা মাথায় রাখবেন। যদি আজকে আমরা এই চিন্তাটুকু যদি করতাম, যদি এই চিন্তা যদি আমরা করতাম, আমি বলতে চাই আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের ইউনিয়নে, আমাদের রাষ্ট্রে, আমাদের ইউনিয়ন, আমাদের জেলায় কোনো বেনামাজি থাকতো না, কোনো মুনাফিক থাকতো না, কোনো মুশরিক থাকতো না, কোনো ইসলাম বিরোধী কোনো লোক থাকতো না। কিন্তু আমরা মৃত্যুর কথা জীবনও স্মরণ করি না। করি বলেন? করি? কোনোদিন করি না। যদি মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে নামাজ ঠিক আসতাম। একান্ত অঞ্চলের আমার ওই যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞেস করলো, আলী তুমি মৃত্যুটাকে কত স্মরণ করো? আলী বললেন কি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি আলী দিতে পারবো না। আল্লাহ তখন বললেন, ও আলী তুমি মৃত্যুটাকে এত গুরুত্ব মনে করো? তাহলে দেখেছেন আসর থেকে মাগরিব সামান্য 1.5 ঘন্টা সময় থাকে, এর বেশি কি থাকে বলেন? 1.5 ঘন্টা সময় থাকে। এই 1.5 ঘন্টার কথা বলেছে, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আলী তুমি মৃত্যুটাকে এত গুরুত্ব মনে করো, আরো কাছে নিয়ে আসো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে, মৃত্যুটাকে এত গুরুত্ব মনে না করে মৃত্যুটাকে এত কাছে নিয়ে আসো। তুমি ফজর, তুমি নামাজে দাঁড়িয়েছ, নামাজে মুসাল্লায় তুমি দাঁড়িয়ে গেছ, তুমি ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরেতে পারবা কিনা এই গ্যারান্টি তো আর কোনো মুসলমানের নেই। কথাটা আমার না, কথাটা আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা। একান্ত আপন জোরে আমার কথাটা আমার না।
রিসার্চ করে দেখবেন। কি কথাটা আপনার রিসার্চ করে দেখবেন যে মৃত্যুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু স্মরণ করতে বলেছেন। আজকে আমরা সালাম ফিরে দিয়ে চলে যাই, দোয়া আমরা করে দিই। এটা কথা মনে রাখবেন, এই জুম্মার নামাজ শেষ নামাজ হয়ে যেতে পারে, এই আল্লাহর কাছে শেষ সওয়াব হতে পারে, কিন্তু আমরা হতভাগা মুসলমান হয়েছি। ফজর যোহর আসর মাগরিবের কোনো খোঁজ নাই। জুম্মার দিন যতই বা আসি 2 রাকাত নামাজ হুজুরের শেষ করার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে শুরু করে চলে যায়। আচ্ছা বলেন, এতই যদি আপনার ব্যস্ত থাকে, এতই যে ব্যস্ত নামাজ পড়তে বসে, আপনার ফজরের পড়া না, আসরের পড়া না, মাগরিবের পড়া না, ইশার পড়া না, আপনি কি ব্যস্ত ভিতরে রয়েছেন? 4 দিন 24 ঘন্টা, কয় ঘন্টা কথা বলেন? 24 ঘন্টা মাত্র রাত দিন। আমি হিসাব করে দেখছি আল্লাহ রাস্তায় মাত্র কোন নামাজ পড়লে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। কয়েক ঘন্টা? আচ্ছা আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না? আপনি কিসের ইমানদার দাবি করেন? আবার আপনি মৃত্যুর কথা বলেন যে আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একটুকু মনে রাখবেন, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। কি তরকারিতে লবণ না হলে আপনি ঠিক পান যে তরকারি স্বাদ হলো না, তেল না হলে আপনি ঠিক পান যে তরকারি স্বাদ হলো না, কিন্তু আপনি মরণশীল এইটা আপনি যখন জানেন, কিন্তু যদি ওই জান্নাতের কাজগুলো না করেন, রাসূলের সুন্নাহ আমল যদি আপনি না করেন, যদি এই কোরআনুল কারীমের ভিতর 30টা পারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে খুলে খুলে মানুষকে দিয়েছে। এই কোরআন আমরা মনে করি কঠিন, কি আমরা মনে করি কঠিন। আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআনের মতন সহজ কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব নাই নাই নাই। তার বাস্তব প্রমাণ বিচার আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমরা যারা ইংরেজরা শিক্ষকরা রয়েছি, আপনারা একটা ইংরেজি কবিতা বলতে পারবেন? যতবার পড়েছেন বলতে পারবেন? ABC থেকে শুরু করে এই ইংরেজি বইটি যতগুলো পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠা আপনি মুখস্থ করে 3 দিন সময় দিতে পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে কি? আর এই কোরআনুল কালামের ভিতর প্রত্যেকটা আয়াত আপনি একদিন না, আপনি মুখস্থ করেন 1 পৃষ্ঠা মুখস্থ করার পরে 1 দিন না, 2 দিন না, 3 বছর না, 4 বছর না, 5 বছর পরেও যদি আপনাকে ধরা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়ে এই কোরআনের পৃষ্ঠাগুলো বের করে দেবে। তার বাস্তব প্রমাণ আমি দিয়ে যাবো। একান্ত আপন জনেরা আমাদের বাংলাদেশের ক্ষুদ্র হাফেজ আছে না নাই? হাফেজ নাই আমাদের বাংলার জমিনে? আছে তো। এই যে যারা ছোট ছোট হাফেজ আছে, এরাও তো হাফেজ। এদেরকে আপনি ধরেন দেখবেন, আরে 10 টাকা দিবে। আর এদের সমতুল্য যারা ইংলিশ মিডিয়ামে যারা গেছে, ওদেরকে যদি একটু বলো উনি তোমার বাংলা বইটা বের করে তুমি প্রথম থেকে পড়তে লাগো। আল্লাহর কসম করে বলতেছি, দেখেও কিছু লোক ভুল বলবে, আর না দেখে তো খোঁজই পাওয়া যাবে না। তাহলে বলেন তো, কোরআন সহজ না এমনি কিতাব সহজ? আমরা এই কোরআনের কাছে আসলে ভয় পাই। কোনো ভয় নাই। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ কোনো ভয় নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন, যে প্রান্তই থাকো, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। এইটা আপনি মনে রাখবেন। বেশি আয়াতের দিকে আমি যাচ্ছি না, একটা রাখবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী মরণশীল, আমিও মরণশীল, আপনিও মরণশীল। মৃত্যু যখন আমাদের হবে, ইসলামের হক কথাগুলো আমাদের বলতে হবে, কোরআনের হক কথাগুলো আমাদের বলতে হবে, কোরআনের দিকে আমাদের আসতে হবে, ইসলামের দিকে আমাদের আসতে হবে, যদি আমরা জান্নাতে যেতে চাই। আর যদি মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে, আমরা 7টা জাহান্নামে ঢুকবো, তাহলে আপনি কিছুই করবেন না। কথাটা তিতে লাগতেছে, কথাগুলো তিতে লাগতেছে। সত্য কথা তিতাই লাগে, আর গোপন কথা, মিথ্যা কথাগুলো মিথ্যা লাগে। একান্ত আপন জনেরা আমার, আমি যেখানে কথা বলে না কেন, আমি অস্ত্র বেহত্তর কথা বলতে চাই না। এই কোরআনের বাইরে কোনো কথা বলবো না। যদি কোরআনের বাইরে যদি ইতিহাস যদি করে যায়, ওই ফেরাউনের জামানায় যে ফেরাউন যে কাজ যদি করছেন, এই কাজ যদি বাংলার জমিনে প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যদি ওই ফেরাউনের মতো যদি কাজ করে, আমি মুস্তাক বিন আবুল কালাম
বলবই, তাতে যদি আমার জীবন যদি চলে যায় তবু জীবন দিয়ে দেবো। মনে রাখবেন, একটা মুস্তাক চলে যাবে, হাজার মুস্তাক কুষ্টিয়াটা বাংলার জন্য পাওয়া দেবে। তার বাস্তব প্রমাণ, একটা সাইদিকে যখন জেলে ঢুকাইছিল তখন হাজার হাজার আলেম উলামাগুলো পদ্মার দিকে লুটিয়ে পড়ছিল। ওরা কিন্তু আল্লামা সাইদিকে ঢুকে কিন্তু ইসলামটাকে শেষ করতে পারে নাই। একটা কথা মনে রাখবেন, ইসলামটা শুরুতে ছিল, মাঝখানেও ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামটাকে যারা খেদাই দিয়ে আসবে, ইসলামের বাইরে যারা যাবে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুরকার দূর করে দেবে, দূর হয়ে যা। তখন আপনি কোথায় যাবেন? এর জন্য আপনাদের বলতে চাই, আপনারা কেউ কোনো ইসলাম বিরোধী করে কাজ করবেন না, কোরআন বিরোধী করে কাজ করবেন না। কোরআনে বলা আছে গান বাজনা এগুলো করা বিলকুল হারাম হারাম হারাম। কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা এগুলোই বেশি করি। বিয়ে বাড়িতে, মুসলমানের বাড়িতে অনুষ্ঠানে কিন্তু এগুলো বেশি হয়। তাও আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আগের থেকে একটু এদিকে কম আসতেছে, কিন্তু মানুষের ফতুয়া দিয়ে দিচ্ছে গান বাজনাও তো জায়েজ। শুনেও ফেলেছি ভাই। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোনো মুসলমানের বাড়িতে গান বাজনা যেটা না বাজে, আসলে সময় কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে। তার যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই তো মরণশীল, মরণশীল না বলেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া ও আখিরাতের বাজার। দুনিয়া কি? আখিরাতের বাজার। এই বাজার আপনাকে কাঁচামরিচ পিস বাবুর কেনার বাজার না। এই বাজারটা হলো আপনাকে নামাজ পড়ার বাজার, আপনাকে হকের পথে থাকার বাজার। এই যে আমাদের সমাজে কিন্তু প্রতিযোগিতা হয় না বলে? কি প্রতিযোগিতা জানেন? একটা প্রতিযোগিতা বেশি হয়, ও 2 তলার মালিক, আমি 3 তলার মালিক হবো, এই প্রতিযোগিতা করে। ও 10 লাখ টাকা মেরে খাবে, 20 লাখ টাকা মেরে খাবো, এই ধান্দা খোঁজে। আমরা বেগুন বাঙালি, কিন্তু এটা ভাবে না যে ও 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি আরো বেশি নামাজ পড়বো। এসে বেশি নামাজ কি হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, সে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি 4টা নামাজ পড়েন, বেশি আমলগুলো করেন আপনি। আমরা প্রতিযোগিতা করি কি? ও 10 লাখ টাকা মালিক, আমি 20 লাখ টাকা মালিক হবো। ও 10 তলা মালিক, আমি 20 তলা মালিক হবো। আমরা এই প্রতিযোগিতা করি। আচ্ছা বলো, আমরা এই প্রতিযোগিতা করি না? আমরা কিন্তু এই প্রতিযোগিতাগুলো করি। আমরা যে মরণশীল, আমরা এই প্রতিযোগিতা, এই ফিকির আমরা কোনোদিন করি না। যদি করতাম তাহলে আমরা কেউ কোনোদিন সরকারি টাকা মেরে খেতাম না, আমরা কেউ কোনোদিন হকের বিরোধিতা করতাম না, হকের পক্ষেই আমরা থাকতাম। একান্ত আপনজনের আমারটা আসল যে একটা কথা বললাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর দরবারে প্রত্যেককে উঠতে হবে, আল্লাহ বিচার করবেন, ফয়সালা করবেন কাল কিয়ামতের দিন। আপনার কিতাবটা পড়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো, তোমার আমলনামা তুমি কি করছো? বান্দা পড়বে ওয়ালা কাবীরা, ওয়াল্লাহ বড় গুনাহ লেখছো, ওয়ালা সগীরা, আল্লাহ ছোট গুনাহ তুমি লিপিবদ্ধ করে রাখছো। আল্লাহ এই খাতা তো আমার না, এই খাতা কার? আমার না, খাতা অমুকের। আল্লাহ বলেন বান্দা, তুমি দুনিয়ার বুকে কোনো নেতা পাও নাই, তুমি দুনিয়ার কোনো লোক পাও না যে মিথ্যা কথা বলা হবে। ফেরেশতাকে বলা হবে কিরামান কাতিবিনকে বলা হবে খাতাটা খুলে দাও, ফটো স্টোরটা ছেড়ে দাও, দেখো তোমার হাত, দেখো তুমি কোথায় কি করেছো। তখন আপনি পরিষ্কার করেন, তোর কাছে কমার জন্য বলেন হায় 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 আমার কি হলো আজ, এই কথা তো বলবেন। তাছাড়া কোনো কথা নাই। একান্ত আপন জনের আমার সময় আমি আর বেশি যাচ্ছি না। একান্ত আজকে যে আলোচনা ছিল, প্রত্যেকে আমরা কি মরণশীল, প্রত্যেকে কি আমরা মরণশীল। আমাদের মৃত্যু তো হবে, এর জন্য আমরা মৃত্যুটা যদি হয় এই যেইভাবে মূল্যে আল্লাহকে রাজি খুশি করা যায় সেইভাবে আমাদের কাজ করতে হবে। আর যদি আমরা মনে করি না আল্লাহর রাজি খুশি করব না, শয়তানের দল হয়ে যাব, শয়তানের রাজি খুশি করব, তাহলে আপনাকে ইসলামের হকের মধ্যে থাকতে হবে না, ইসলামের বিধানটাকে আপনার মানতে হবে না, আপনি শয়তানের গোষ্ঠী হয়ে যাবেন। একান্ত আপন জন্য আবার
আল্লাহর পথে আমাদের আসতে হলে আল্লাহর হক হুকুম করে সমস্ত কথা কি মানা আমাদের প্রত্যেকের কি দরকার।